কেউ যদি আল্লাহ পাকের দ্বীন শেখা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকে শহীদের মর্তবা দান করেন। এই ধারা ধরে রাখবেন, চালু রাখবেন। কমপক্ষে এইটুকুন জানবেন, আজকে আমি কি শিখলাম, আজকে আমার অর্জন কি। ব্যবসা করলে যদি সারাদিনে লাভ না হয়, অস্থিরতা থাকে, আজকে কোনো লাভ হয় নাই, এর চাইতে বড় ব্যস্ততা, অস্থিরতা যেন থাকে, আজকে আমি কিছু শিখতে পারলাম না। নবীজি আল্লাহ পাকের কাছে কোনো কিছু দুনিয়ার বেশি চাইতেন না, এলেম চাইতেন। রব্বি জিদিনি, আল্লাহ আমাকে এলেম বাড়িয়ে দেন, এলেম বেশি দেন। আল্লাহু আকবার। এলমে দ্বীন হলো মূলত নূর, আল্লাহ নূর। কোরআনে পাকের মতো এত বিশুদ্ধ, এত নির্ভুল কোনো গ্রন্থ, কোনো কিতাব এই পৃথিবীতে আর নাই। ঘটনাক্রমে ছাপাগত কিছু ভুল হয়ে যায় অন্য জায়গায়, অনিচ্ছাকৃত, কোরআন শরীফে হয় না। এই না হওয়াটা হলো আসমানি ব্যাপার। আল্লাহ পাক বলেন, আমি নিজে কন্ট্রোল করি, এই জন্য বিশুদ্ধ ছাপার তৌফিক আমি দিয়ে দিই। না হলে তো কোরআন তো আল্লাহ ছাপেন না, মানুষ ছাপে। ভুল হইতে পারে না? কোথায় ভুল নাই তো। অন্য সব কিতাবে ছাপার ভুল আছে, এমনকি হাদিসের কিতাবে আছে ছাপাগত ভুল। এটাকে অন্যটা দিয়ে, ব্যাখ্যা গ্রন্থ দিয়ে, ইতিহাস দিয়ে, অন্য হাদিস দিয়ে শুদ্ধ করতে হয়। এটা আলেমরা করেন। কোরআন শরীফে যা আছে শুদ্ধ। আরো মজার কথা হলো, পৃথিবীতে কোনো কিতাবের হাফেজ নেই, কোনো বইয়ের হাফেজও নাই, হবে না, হয় না। কোরআন শরীফের হাফেজ আছে না? আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, এই পৃথিবীতে যাই আছে যেমনই আছে, কেউ মুখস্থ করতে পারে না। হাজার চেষ্টা করলেও। বিজ্ঞানী হইতে পারবে, স্যাটেলাইট বানাইতে পারবে, পারমাণবিক অস্ত্র বানাইতে পারবে, তাদের কিতাব ইনজিল মুখস্থ করতে পারে না। আল্লাহ ব্লক করে রাখছেন, পাসওয়ার্ড দিয়ে অফ করে রাখছেন। সেটা যে গলত কিতাব, কোরআন যে শুদ্ধ কিতাব, একটা পার্থক্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। 7 বছরের ছেলে, 8-10 বছরের ছেলে, কেউ 3 মাসে, 6 মাসে, 1 বছরে হাফেজ হয়। গায়ের জোরে, ব্রেনের জোরে, না আল্লাহর রহমতে? যারা কোরআন শিখতে আসছেন, আজকের মজলিসে আসছেন, নামাজ পড়তে আসেন, যে কোনো দিনই কাজ করেন, সেটার ব্যাখ্যা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কিছু পারি না, আমার আল্লাহ দেন তো আমি পারি। আমি গুনাহ থেকেও বাঁচতে পারি না, আমি ইবাদতও করতে পারি না। ইল্লা বিল্লাহ আই ইল্লা বিআউনিল্লাহ, আল্লাহ দয়া করলে পারি, নইলে আমি কিছুই পারি না। গর্ব না করা, অহংকার না করা, শুকর আদায় করা। আমার আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছেন, এটা আমার কিছু না। আমার চেয়ে তার অনেক ভালো লোক আছে দুনিয়ার, অনেক নষ্ট পরিবেশে দিন কাটায়, সিনেমা হল পাহারা দেয়, মদের দোকানে চাকরি করে, নষ্ট নষ্ট পরিবেশে তারা দিন কাটায়। আমাকে আল্লাহ নিয়ে আসছেন মসজিদে, কোরআনে, জলসায়, আমি আসি নাই, আমার আল্লাহ আনছেন। তাহলে গর্বের না শুকরিয়া? ছাই যদি উঠতে থাকে, ছাইয়ের ক্ষমতা না বাতাসের? ছাই উড়ে অনেক উপরে, সে নিজে গেছে না বাতাস নিছে? উল্টা দিকে বাতাস ছুটলে মাটিতে। আমার আপনার যতটুকুন সফলতা, এটা আমাদের না, এটা আল্লাহর দান। এই জন্য আমরা গর্বিত কিংবা আত্মম্ভরিতা কিংবা অহংকারে লিপ্ত হব না, শুকরিয়া আদায় করব। আল্লাহ বলেন, শুকরিয়া আদায় করলে আমি আরো দিব।
শুকরিয়া আদায় করলে নিয়ামত আরো দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনে পাক শিখার পাশাপাশি কোরআনের শিক্ষার্থীরা আমরা যারা আছি, যদি মনে করি একটু একটু কোরআন শিখব, একটু একটু নিজের জীবনও সুন্দর করব। আজকে সালাম শুরু করলাম, কালকে ভালো কাজে বিসমিল্লাহ আরম্ভ করলাম, পরের দিন দস্তরখান দিয়ে খাবার শুরু করলাম, ডান হাত শুরু করলাম, বাম হাত ছেড়ে দিলাম, ঘরে প্রবেশ করে সালাম দিলাম, জবান কন্ট্রোল করলাম, লেনদেন হালাল করলাম, সকল মানুষকে কষ্ট দেওয়া, জুলুম অত্যাচার করা থেকে বিরত থাকা আরম্ভ করলাম। একটা একটা করে শুরু, কারো 1 মাস, কারো 15 দিন, কারো 2 মাস, পরে দেখবেন জানা মতে কোনো গুনাহের মধ্যে আপনি আর নাই। জানা মতে যা ছিল একটা একটা করে আল্লাহ পাক ছাড়ার তৌফিক দিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আরেকটা মেসেজ আপনি পাবেন, সেটা হলো কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমাকে খুশি করে চলে তাদের দুনিয়াটাকে আমি আল্লাহ বেহেশত বানায় দেই, দুনিয়াটাকেই জান্নাত বানায় দেন। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাই হাকিমুল উম্মত হযরত থানবীর নিকট চিঠি লিখলেন, হযরত আপনার নসিহত মতো চলি ফিরি, এখন মনে হয় দুনিয়ার জমিনে হাঁটি চলি, আমার কাছে মনে হয় আমি বেহেশতে চলি। কারণ বেহেশতের বানানেওয়ালা আল্লাহ আমার উপর খুশি আছেন, আমি টের পাই, যার জন্য মনে হয় আমি দুনিয়াতেই জান্নাতের মধ্যে আছি। আল্লাহ আমাদেরকে সেই জীবন দান করেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের রহমত মেহেরবানি, আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদে নিয়ে আসছেন, নামাজের পর দ্বীনি জলসায় বসার তৌফিক দিলেন। এই বসাকে আল্লাহ পাক আমাদের হেদায়েত এবং নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমান। আওয়াজ কি ক্লিয়ার বোঝা যায়? আমার কানে কেমন কেমন যেন একটু অস্পষ্ট অস্পষ্ট লাগে, আর একটু স্পষ্ট করার ব্যবস্থা আছে? কাছে নিব না দূরে নিব, আমি ঠিক করতে পারতেছি না। দূরে দেখেন। ব্যাপকভাবে আমাদের মুসলমানদের মধ্যে জরুরত পরিমাণ, প্রয়োজন পরিমাণ এলেম না থাকার কারণে আমরা মুসলমানরা দ্বীনের উপর চলতে গিয়ে আমরা ভুল করি। যেগুলো ভুল করি, গুনাহ করি, তো সেটা আছেই। যে চুরি করে কোনোদিন সে জানে না, এ কথা বিশ্বাস করে না আমার চুরিটা বৈধ, সে জানে আমি একটা অবৈধ কাজ করি। যে নামাজ বর্জন করে সে জানে নামাজ বর্জন করা গুনাহের কাজ, আমি গুনাহ করি। যে নেশা জাতীয় দ্রব্য সেবন করে সে জানে
আমি একটা গুনার মধ্যে আছি, আজকে হোক কালকে হোক তওবা করব। দ্বীনের নামে কেউ যদি ভুলের মধ্যে থাকে, সে তো জানেই না সে ভুলের মধ্যে আছে, যার জন্য কখনো তওবার অপেক্ষাও থাকে না, ওই কাজের মধ্যেই থাকে। আমি তো ভালো কাজে আছি। আমাদের ভারতবর্ষের মস্ত বড় এক বুজুর্গ, আওয়াজ তো কেমন হইল আমার, এটা ইমাম সাহেবের সাথে তো মেজারমেন্ট করা, আমি তো নতুন মানুষ। কোন পাশ? হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এর বিশিষ্ট খলিফা শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, আল্লাহ পাকের নিকট কোনো একটি কাজ করে সওয়াব পাওয়ার জন্য, নেকি পাওয়ার জন্য 3টি পয়েন্ট আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা করা হয়। কয় পয়েন্ট? 3 পয়েন্ট। আমরা যদি ব্যাংকে চেক দেই, টাকা দিয়ে দেয় সাথে সাথে, কিছু পরীক্ষা নিরীক্ষা আছে না? সাইন ঠিক আছে কিনা, ব্যালেন্সে টাকা আছে কিনা, পার্টির সঙ্গে কথাবার্তা হইল কিনা, ক্লিয়ারেন্স আছে কিনা, তারপরে টাকা দেয়। এমনি ভাবে আমরা ইবাদত করলেই সওয়াব হবে না, নামাজ পড়লেই নেকি হবে না, রোজা রাখলেই সওয়াব হবে না, দান করলেই সওয়াব হবে না। একটু আগে যেটা বললাম যে নেকির মধ্যে আমরা যখন ভুলে থাকি, তখন এটা থেকে আর তওবাও নাই, ফিরে আসার কোনো ব্যবস্থা নাই। যে যেই নেকি করে সেই নেকির মধ্যেই থাকে। আমি তো ভালো কাজই আছি। হযরত শেখুল ইসলাম শাব্বির আহমদ ওসমানী, ওনাদের এই কথাগুলো তাদের বানানো না, কোরআন হাদিসের সার নির্যাসকে তারা এভাবে বলেন। এটা কোরআন হাদিসের শিক্ষার নির্যাস, সার কথা, মূল কথা। সেটা হলো 3 পয়েন্টে আপনাকে আসমানে ভেরিফাই হবে, চেকিং হবে। প্রথম ভেরিফাই হবে, চেকিং হবে, আপনি আমি যে কাজটা করব এই কাজটা শরীয়তে ইবাদত কিনা, ইসলাম এটাকে ইবাদত বলে কিনা। ইসলাম যদি ইবাদত বলে, তাহলে বাকি 2 পয়েন্টের চেকিং হবে, না হলে প্রথমেই শেষ। যেমন কিয়ামতের দিন 2 শ্রেণীর মানুষের হিসাব হবে না। এক শ্রেণী যাদের কোনো গুনাহ নাই, সোজা জান্নাত। দ্বিতীয় শ্রেণী যাদের কোনো নেকি নাই, সোজা জাহান্নাম। আর কি চেক করবে? কোনো গুনাহ নাই, জান্নাত। আর আরেকজনের কোনো নেক আমল নাই, সব খারাপ, কোথায়? জাহান্নাম। কোনো হিসাব নিকাশ নেই। হিসাব হবে, ভালো আছে মন্দ আছে, এদের মাপামাপি হবে, হিসাব হবে। তো যে আমলের প্রথম শেষ, এই আমলটা শরীয়তে নাই, বাবার থেকে শিখলাম, দাদার থেকে শিখলাম, সমাজ থেকে শিখলাম, 50 বছর বয়স, এই আমলের 500 বছর বয়স, এগুলো আসমানে চলে না, এগুলো ইসলামেও চলে না। দেখতে হবে কোরআন হাদিসের আলোতে ঠিক আছে কিনা। ঘর আছে, বাড়ি আছে, উঠান আছে, কি ব্যাপার? হ্যাঁ, আমার বাবা খাইতেন, আমরা খাই, দাদার সময় থেকে। কাগজপত্র হিসাব করে দেখা গেল নাই কিছু, রাখা যায়? আপনি খাইছেন, বাপে খাইছে, ভাড়া দেন, যত বছর খাইছেন উল্টা হোটেল পয়সা দেন। এত বছর খাইল, পেপারস না থাকলে জমি জমা রাখা যায় না। সিএস থেকে যদি সিরিয়ালে না আসে, বাদ। আমাদের পাশের গ্রাম ঈদগাহের পাশে কারো ঘর বাড়ি একদম ছোটবেলা থেকে আমরা দেখে আসছি।
আমরা যাই আসি, দাদি ডাকি, নানি ডাকি, মামু ডাকি। কয়েক বছর আগে দেখলাম ওদের ঘর বাড়ি সব উঠে দিয়া ওই ঈদগাহ ওটা পুরাটাকে দখল করে নিছে। কি ব্যাপার? গ্রামবাসী হিসাব নিকাশ করে দেখলো আর ওই জায়গাটা ঈদগাহের। এরা বলতে পারে না আমরা 50 বছর থাকি, 100 বছর হবে না। এখন সবটা বাউন্ডারি দিয়ে ঘর বাড়ি উঠে দিয়ে ঈদের মাঠ। ঠিক ইবাদত যেটা আমরা করি এটা কোরআন হাদিস সম্মত কি না, আলেম ওলামারা সাপোর্ট করেন কিনা। যদি না করেন 20, 50, 100, 500 বছরের কাজ হবে না। মদিনা শরীফ আমাদের হযরতওয়ালা ঢালকা নগর, মদিনা শরীফের গ্র্যান্ড মুফতি, ওনার সঙ্গে দেখা করবেন। সাথে আমি আছি, এই সুবাদে আমিও গেলাম। রওজা শরীফে আমরা সালাম করি, যেখানে দাঁড়াই সালামের পর বের হয়ে যাই। হাতের ডান পাশে একটা দরজা আছে, ছোট্ট একটা রুম। ওই রুমের মধ্যে আমাদেরকে নিল, নিয়ে ওই মুফতি সাহেব বললেন আগে এই রুমের পরিচয় দেই। এই রুমটা হইল নবীজির স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। রওজা শরীফটা কার ঘর? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। নবীজির রওজা আর মিজান হযরত আয়েশার বাসা। আরেকটা রুম, এটা হলো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আমরা ওই ঘরে আছি। উনি বললেন, পরে বললেন আমার পরিচয়টা দেই, আমি রওজাওয়ালার নাতি লাগি, আমি ওনার খানদানের বাচ্চা। এই রওজা শরীফওয়ালা আমার নানা। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে আমার নানা জানের হাদিস পড়াই। কথোপকথন চলছে, আমরা উনি, হযরতওয়ালা, আমি আরেকজন বাংলাদেশি আলেম, এই 4 জন। হঠাৎ ওই আলেম আমাদের দুইজনের দিকে তাকায়, হযরত এবং আমি। উনি বললেন আরবিতে যে ইবাদতের আসল কি, হারাম না হালাল? আমরা চুপ। হযরতওয়ালাও কিছু বলেন না। উনি বড় আলেম, কিছু বলবেন, এই ক্ষেত্রে উত্তর না দেওয়াই উচিত। উনি উত্তর শুনতে চান না, উনি পরিবেশ সৃষ্টি করলেন কিছু বলার জন্য। একটু পরে উনি বললেন ইবাদতের আসল হারাম। ইবাদতের মূল হইল কি? হারাম। হারাম মানে একটু পরে বলেন ইল্লা বিদ্দালিল, ইবাদত করতে পারবেন যেটা দলিল আছে এইটা, এই ব্যতীত কোনো ইবাদত করা যাবে না। আমি ইবাদত করব কাইত হয়ে, চিত হয়ে, উপর হয়ে, এটা ইবাদত, হারাম। আমি সারা রাত দাঁড়ায় থাকবো, ইবাদত, হারাম। আমি ঠান্ডা পানির মধ্যে গলা সমান ডুবে থাকবো, হারাম। খেজুর গাছের মাথায় উঠে ইবাদত করব, হারাম। পা দুইটা উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে মসজিদে সেজদা করব, হারাম। কি করব তাহলে ইবাদত? কোরআন হাদিসের দলিলে যা আছে ওইটুকুন করতে পারবেন, এই ব্যতীত সব কি? হারাম। কোরআন হাদিসের দলিলে যে ইবাদত আছে এই ব্যতীত বাকি সব ইবাদত কি? হারাম। আপনি আমি ইবাদত বানাইলে হবে না। কি মুশকিল। উনি বললেন এর বিপরীতে রিজিক, খাওয়া দাওয়া, এটার আসল হইল হালাল। খাওয়া দাওয়ার আসল কি? হালাল। দুনিয়ার যত খাবার আছে সব কি? হালাল। তাহলে হারাম কোনটা? কোরআন হাদিসের দলিলে যেটা হারাম আছে এটা হারাম। একটু ব্যাখ্যা করলে আরো বুঝবেন। যেটার নামে হারামের সিল পড়বে ওটা কি? এই ব্যতীত আর বাকিগুলো কি? হালাল হওয়ার জন্য দলিল লাগবে না। খাদ্য খাবার হালাল হওয়ার জন্য কি লাগে না? তাহলে দলিল লাগবে কি হইতে? হারাম হইতে। আমরা যে চিকেন ফ্রাই খাই,
কেউ দেখাইতে পারবে কোনো দলিলে এটা খাওয়া জায়েজ আছে কিনা? কোনো মুফতি সাহেব দেখাইতে পারবে? আমরা যে ফ্রাইড রাইস খাই, পৃথিবীর কোনো মুফতি সাহেব কোনো ফেকার কিতাবে কোরআন হাদিসের কোথাও দেখাইতে পারবে এটা হালাল? তাহলে কেমনে খান? হালাল দেখান লাগবে না, দেখাবেন হারাম। কি দেখাবেন? চিকেন ফ্রাই খাওয়া হারাম, ওইটা দেখান। যদি দেখাইতে না পারেন তাহলে হালাল। ডিম সিদ্ধ করে খাওয়া হারাম, দেখান, দলিল দেখান, নাই, তাহলে হালাল। কাঁচা ডিম খাওয়া মাকরুহ, দলিল দেন, নাই, হালাল। তাহলে খাওয়া হালাল হইতে দলিল লাগে না হারাম হইতে? যদি দলিল না থাকে সব কি? সব হালাল। হারামের কোনো দলিল না থাকলে খাবার দাবার যা আছে সব কি? ইবাদত হইলে উল্টা। ইবাদত হালাল হওয়ার দলিল না থাকলে সব কি? হারাম। এটা যে ইবাদত, এর কোনো দলিল যদি থাকে এটা করতে পারবেন। এই ছাড়া বানায় 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 বানায়, যে এই ঘরে একটু পোলাও পাকাইছে, আরেক ঘরের মহিলা একটু ডিম সিদ্ধ করে ওটার সঙ্গে গুঁড়া করে দিয়ে দিছে, এটাও হালাল। ওইটাও কি? আরেকজনে বললো একটু মুরগির কুচাকুচি দিয়ে দিই, এটাও হালাল। আরেকজনে বললো একটু চিংড়ি মিশিয়ে দিই, এটাও হালাল। হালাল কি না? আরেকজনে বললো একটু মটরশুঁটি দিই, এটাও হালাল। এই যে আপনি খাবারটাকে এত রকম বানাইলেন, দলিল আছে? দলিল দরকার নেই। আমরা কি নামাজের সঙ্গে একটু বাড়াইতে পারবো? নামাজের সঙ্গে আল্লাহু আকবার একটু দুরূদ শরীফ বাড়াই দিলাম, পারবেন? রুকুতে গেলে কুল হুয়াল্লাহ বাড়াই দিলাম, কেন? কুল হুয়াল্লাহ খারাপ জিনিস? দলিল নেই কি? নাই। দলিল না থাকলে ইবাদত করা যায় না। যেটা আছে এইটুকুনি করেন, বানানোর দরকার নেই। আলেম ওলামারা যে আমলের নাম রাখবেন বেদাত, বলে না? আমরা দেখি 20 বছর 50 বছর 100 বছর বাপ দাদা 14 গোষ্ঠী করে আসছে, আলেমরা বলে বেদাত। আলেমরা রিসার্চ করে দেখছেন এটা নাই। সেটা চেনার একটা উপায় আছে। বেদাত যে বেদাত, ওটা চেনার একটা উপায় আছে। যত আমল এই পৃথিবীতে আছে কোরআন হাদিসের, সবটা করার পদ্ধতি কিতাবে আছে। ইসলামে উযু আছে কিনা? উযু একটা ইবাদত কিনা? শুধু ইবাদত বলে আমাদেরকে ছেড়ে দিছে, উযু ইবাদত, কেমনে করব? যেমনি ইচ্ছা, এরকম পদ্ধতি বাতলানো আছে না? ইবাদত আছে, ইবাদত করার পদ্ধতিও আছে। হাত ধো, কুলি করো, নাকে পানি দাও 3 বার, মুখ দিয়ে শুরু করো, পা দিয়ে শেষ করো, শুরু শেষ কয়বার সব লেখা আছে। এমনকি নাক পরিষ্কার করবেন, একবার পানি দিবেন না 3 বার দিবেন, কোন আঙ্গুল দিয়ে নাকে ঢুকাবেন, হাঁচি দিবেন 1 বার না 3 বার, ওইটাও লেখা আছে। এটা হলো ইবাদতের বৈশিষ্ট্য। ঈদের নামাজ 2 ঈদ, এক ঈদে কিছু খাও আর এক ঈদে কিছু না খাও, আছে না? দুনো ঈদে ভালো পোশাক পরো, গোসল করো, আতর লাগাও, তাকবীর দাও। এক ঈদে ঈদের নামাজ আগে পড়ো, আর এক ঈদে ঈদের নামাজ বিলম্বে পড়ো। সব বিস্তারিত আছে কিনা? আলেমরা যদি বলেন অমুক আমলটা ইসলামে নাই কিন্তু সমাজে চলে, এটা একটা বেদাত, যদি বলে দেন সেটার একটা বৈশিষ্ট্য আছে, এইটা করার কোনো নিয়ম কোনো কিতাবে পাবেন না, কোনো কিতাবে ওটা করার কোনো নিয়ম পাবেন না। উদাহরণস্বরূপ, কোনো মানুষের মৃত্যু হলে, ইন্তেকাল হলে 3 দিন 4 দিনের সময় একটা খাবারের অনুষ্ঠান, 4 দিন না বলেন 3 দিন না বলেন, এটা করে না? কেন করে? আমার আব্বাও করছে, দাদাও করছে। কেন করেন? না করলে সমাজের মানুষ কি বলবে। কেন করেন? হ্যাঁ, আমার আব্বার জন্য আমি কিছু করব না, এই কথা বলতে পারে না, ভাই এটা তো সুন্নত, এই জন্য করি।
বলতে পারে কেউ? কেন খাওয়ান ভাই? খাওয়ানো তো সুন্নত, বলতে পারে? এখন যে মৌলবীরা ঘুরে ঘুরে খায়, সে যদি এটা বন্ধ করে দেয় তার তো খাওয়াই বন্ধ হয়ে যায়। সে বেচারা এটাকে জিয়ায় রাখতে হয়, অসুবিধা কি ভাই? টাকা পয়সা খরচ করবেন, গরিবকে খাওয়াবেন, খাওয়ানো তো ইবাদত, আমরাও তো বলি ইবাদত। তো সমস্যা কি? সমস্যা হলো ইবাদত ঠিক করবে আল্লাহ, ওটার টাইমও ঠিক করবে কে? আল্লাহ। এই কথা বলতে পারবে না কেউ জানুয়ারি মাসের 10 তারিখে 20 টাকা সদকা করা সওয়াবের কাজ। কেন জানুয়ারি মাসের 20 তারিখে 10 তারিখে 20 টাকা দান করা যাবে না? এই তারিখ বললেন কেন আপনি? এটা তো কোনো জায়গায় নেই। আপনি বললেন জানুয়ারি মাসের 10 তারিখে 20 টাকা দেওয়া সুন্নত অথবা অনেক বড় সওয়াবের কাজ। এটা কোন কিতাবে আছে? এমন তো নয়। দান করা সওয়াবের কাজ, এটা 10 তারিখ হোক আর 9 তারিখ হোক। আপনি 10 তারিখ লাগাইলেন কেন? আবার পরিমাণ দিলেন কি 20 টাকা, এই দুইটা পাইলেন কই? দান করা তো সওয়াব আমরাও জানি, খাওয়ানো সওয়াবের কাজ আমরাও জানি, কিন্তু কোন মানুষ মারা যাওয়ার 3 দিন পরে খাওয়াইতে হবে, এটা পাইলেন কই? যে খায় সে কি মানা করবে? মজার কথা শুনেন, একটু আগে বলছিলাম হক্কানি আলেমরা এই আমলকে কি বলেন? সুন্নত বলেন না বেদাত বলেন? বেদাতের একটা বৈশিষ্ট্য বলছিলাম, এর কোনো নিয়ম টিয়ম কোথাও নাই। যেই হুজুর করে ওই হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর 3 দিন 4 দিন পরে যে মা বাবার জন্য মুরব্বীদের জন্য একটা খাওয়ান দিতে হয়, এটা নিয়ম কি? কয়জন, সর্বনিম্ন কয়জন খাওয়াইলে হয়? একটা নিয়ম থাকবে না শরীয়তে? জুমার নামাজে কয়জন লাগে? কমপক্ষে 3 জন। জমাত হওয়ার জন্য কমপক্ষে কয়জন? এত মানুষ মিলে জুমা পড়ি, কমতে 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 যদি 3 জন হয় তাও জুমা হবে। একটা পদ্ধতি আছে না? 3 দিন না 4 দিন না করব, আমি গরিব মানুষ, সর্বনিম্ন কয়জন হুজুর? কি বলবে জানেন? আপনি খুশি হয়ে যা খান ভাই। শরীয়তের নিয়ম থাকবে না একটা সর্বনিম্ন? হুজুর কি কি খাওয়াইলে হবে? খুশি হয়ে যা খাওয়ায়। হাদিয়া কি দিতে হবে? আপনার ইচ্ছা। ভাই উযু করার সময় হুজুর হাত মুখ কয়বার ধুইব? আপনি খুশি হয়ে যে কয়বার ধুন আছে? হাত কোন পর্যন্ত ধুবো? হুজুর কবজি পর্যন্ত, কনুই পর্যন্ত না বাজু পর্যন্ত? আপনি খুশি হয়ে জোরটুক ধুন। এরকম কিছু না, মাপজোপ আছে, সংখ্যা আপনি যতবার ধন না সংখ্যা আছে, মাপও আছে, সংখ্যাও আছে। ঈদের নামাজে হুজুর খাবো কি খাবো না সকালে, আপনি খুশি হয়ে যা করেন, এরকম না? নিয়ম আছে। কি জামা পরবো? আপনি খুশি হয় ময়লাটাও পরতে পারেন, ভালোটাও পরতে পারেন, এরকম না? পরিষ্কার কাপড়। গোসল করবো কি করবো না, আপনি খুশি হয়ে যা করেন। না গোসল করা সুন্নত? না খুশি হয়ে কোনো ইবাদত নাই। খুশি হয়ে কি আবার নিয়ম বলেন? যে সর্বনিম্ন এতজন মানুষ, কমপক্ষে ডাইল ভাত অথবা গরুর গোশ, কমপক্ষে 1 পিস মুরগি দিয়ে হইলেও, আগরবাতি লাগবে কিনা, মোমবাতি লাগবে, দোয়া যেটা করবে খাবারের আগে করবে না পরে করবে, মুনাজাতের পর, হাদিয়া তোফা সর্বনিম্ন কত দিলে এই 4 দিন না অনুষ্ঠানটা শরীয়তের দৃষ্টিতে হয়ে যাবে? হুজুর একটু ছোট করে বলেন, বলবে সব কিছুই আপনি খুশি হয়ে যা করেন। ইবাদত কি খুশি হয়ে হয় না আল্লাহর নিয়মে হয়? এত কষ্ট করে ফজরের সময় উঠলাম, হুজুর সুন্নত কয় রাকাত পড়বো, খুশি হয়ে যা পড়ে, এরকম? বিতির 3 রাকাত খুশি হয়ে যা পড়েন। রুকু কোন দিকে কাইত হবো? আপনার যেই দিকে ভালো লাগে, নাকি সামনের দিকে? হাতটা ঝুলে রাখবো না ধরবো? আপনার যেভাবে আরাম লাগে। না, হাঁটুতে ধরা লাগবে। তাও ধরার সিস্টেমটা নবীজি বলছেন, একটা বল যেভাবে ধরো আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা করে ওইভাবে ধরবা। ধরার নিয়ম। চোখটা কই রাখবো? কোন দিক তাকায় থাকবো? আপনার যে দিক তাকাইতে ভালো লাগে।
এরকম কিছু না, নজরের জায়গা আছে। রুকুতে 2 পায়ের মধ্যখানে, বাকি টাইমে সেজদার জায়গায়, কখনো কোলের দিকে। চোখটা কোথায় রাখবো এটা পর্যন্ত কিতাবে আছে। আচ্ছা হুজুর, এটার নিয়ম জানেন না, 40-এর নিয়মটা বলে দেন একটু হুজুর। বলবো খুশি হয়ে যা করেন, কোনো নিয়ম নাই। বোঝা যায় কি এগুলোর গোড়া নাই, এমনি চলে 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 চলছে চলছে, ইবাদত কোনো চলাচলি নেই। বেশ আগে এটিএম বুথে ঢুকলাম, আমি কার্ড দিয়ে বুথের থেকে টাকা বের করলাম। আমার ছোট বাচ্চা বলে, বাবা আমার পকেটে একটা কার্ড আছে, ভিজিটিং কার্ড। সে ভাবছে আমি ভিজিটিং কার্ড ভরে টাকা বাইর করছি। সে ভাবছে বাবার মতো একটা কার্ড তো একই সাইজ আমার কাছেও আছে। সে দেখলো এই কার্ড দিলে টাকা আসে। সে বলতেছে, বাবা আমার কাছে একটা কার্ড আছে। এই কার্ড আর সেই কার্ড কি এক জিনিস? এটা হলো ইবাদতে আর রেওয়াজে দেখতে এরকম, একটা দিলে টাকা আসবে আর একটা দিলে কিচ্ছু আসবে না। তাহলে আল্লাহ পাকের কাছে ইবাদত করে সওয়াব পাওয়ার জন্য 3 পয়েন্ট। প্রথম পয়েন্ট, এই কাজটা ইবাদত কি না, মনে থাকবে ইনশাআল্লাহ। বরিশালে এক ভদ্রলোক সারা রাত দাঁড়ায় থাকে এক পায়ের উপর, ব্যথা হইলে আরেক পা। কি ব্যাপার? আল্লাহর জন্য কষ্ট করি। আল্লাহর জন্য কষ্ট এইভাবে করলে হবে? কোরআন হাদিসে এভাবে আল্লাহর জন্য কষ্ট করার কথা আছে কি না? যদি না থাকে, 1000 কষ্ট করলেও কাজ হবে না। হযরত থানবী বলেন, একজন উযুখানায় গেল, ঠান্ডা পানি আছে, গরম পানি আছে। বলল, এত কষ্ট করে উযু করতে আসছি, যত কষ্ট করবো তত নেকি হবে, ঠান্ডা পানি দিয়ে উযু করি। হযরত থানবী বলেন, একটু সওয়াব হবে না। ঠান্ডা গরম পানি থাকা অবস্থায় ঠান্ডা পানি দিয়ে উযু করলে সওয়াব বেশি হয়। কোন জায়গায় আছে? নিজে নিজে ইবাদত বানাইলে হবে? গরম পানি থাকা অবস্থায় ওটা বাদ দিয়ে ঠান্ডা পানি দিয়ে উযু করলে সওয়াব বেশি হয়। তুমি যে এই নিয়ত করে ঠান্ডা পানি দিয়ে উযু করলা, গোসল করলা, এই কথাটা কোথায় আছে? গরম পানি বাদ দিয়ে ঠান্ডা পানি দিয়ে উযু করলে সওয়াব বেশি হয়, এটা তো না। এটা তোমার বানানো পাপ, উযু হবে, অতিরিক্ত কোনো সওয়াব। তাহলে আমি যে শুনছি আল্লাহর জন্য কষ্ট করলে সওয়াব হয়, কষ্ট তো নিয়ম মতো করতে হবে। যদি কষ্ট করতে মন চায়, মসজিদে গিয়ে 2 রাকাত বেশি পড়ো। কষ্ট যদি করতে হয় মুনাজাত দাও, লম্বা দাও। কষ্ট যদি করতে হয় লম্বা সেজদা দাও। কষ্ট যদি করতে হয় লম্বা সূরা পড়ো। ইমামে আজম আবু হানিফা প্রতিদিন রাতে 2 রাকাত নামাজে 30 পারা কোরআন তেলাওয়াত করতেন, তাও 40 বছর। করো কষ্ট। আরেক বর্ণনায় 45 বছর 2 রাকাত নামাজ, 30 পারা কোরআন। করো কষ্ট। আল্লাহর জন্য গাছে উঠবা, নামবা, গাছের মাথায় জিকির করবা। আল্লাহর জন্য জিকির করি না, নিজে বানাইলে ইবাদত হয় না। তাহলে ইবাদত কি আমরা বানাবো না আল্লাহ দিবেন? আল্লাহ দিবেন। আমাদের বানানো কোনো ইবাদত নাই। যেগুলো আমাদের বানানো কিন্তু দেখতে ইবাদতের মতো দেখা যায়, বানাইলাম কে? আল্লাহ রাসূল বানাইছেন না আমরা বানাইছি? আমরা বা আমাদের পূর্বপুরুষরা। এটার নাম বেদাত, অর্থাৎ ইসলামের নামে নব আবিষ্কৃত আমল। নবীজি বলেন, যেই ব্যক্তি আমার ইসলামী কিছু আবিষ্কার করলো, তার অর্থ তো হইল এই, আমি যে ইসলাম দিয়ে গেলাম এটা পরিপূর্ণ না, এই জন্যই তো আবিষ্কার করা লাগে। আমারটার মধ্যে একটু কমতি আছে, এই জন্য ওটাকে সে পুরো করে দিল। দ্বিতীয় অভিযোগ হয়, আল্লাহ আমাকে যে ইসলাম দিছিলেন আমি এটা পুরাটা বুঝি নাই, আমার উম্মত পুরাটা বুঝছে। তৃতীয় অভিযোগ, আল্লাহ যে ইসলাম আমাকে দিছিলেন আমি পুরাটা প্রচার করি নাই, একটু বাকি ছিল, এটা সে প্রচার করছে। প্রত্যেকটাই নবীর বিরুদ্ধে অভিযোগ, নবীর বিরুদ্ধে মামলা। অথবা যদি বলে না আল্লাহ দেয় নাই, তাহলে অর্থ হবে পরিপূর্ণ ইসলাম আল্লাহ নবীকে দেয় নাই, কিছু রাখছিল, বাকিটা তারে দিছে। সব কি নাউজুবিল্লাহ পার্টি না? আল্লাহ আমাদেরকে যে নবীর হাতে যে দ্বীন দিলেন, ওই দ্বীনের উপর আমল করে বেহেশতে যাওয়া অসম্ভব না সম্ভব?
শুধু সম্ভব না, রাস্তা একটাই। তাহলে দীর্ঘদিন সমাজে চালু হওয়া যে আমলগুলো, আলেম ওলামারা যে বলেন, আলেমরা সত্যি কথা বলেন, আমাদের কি আমল ছাড়াইতে চায় না করাইতে চায়? আলেম ওলামারা ওয়াজ নসিহত বয়ান করে আমাদেরকে আমল ছুটায়, এটা এই আমল, নামাজ বাদ দেন, রোজা বাদ দেন, এগুলা করাইতে চায় না আমল করাইতে চায়? এই লোকগুলোই যদি বলে এই আমলগুলো আমল না, এই আমলগুলো আমল না, বুঝতে হবে কোনো ব্যাপার আছে। কি ব্যাপার? আমল কি বলে আমল না? বলে এটা দেখতে দেখা যায় আমল, এটা আমল না। সিটি গোল্ড, সিটি গোল্ড গোল্ড না, সিটি গোল্ড গোল্ড না, দেখতে গোল্ড, দেখতে আমল। স্বর্ণকারের কাছে নিলে হয়তো এক নজর দেখে বিদায় দিবে, বুঝতে একটু অসুবিধা হলে একটা ঘষা দিবে, একটু পরে রেজাল্ট দিয়ে দিবে। আলেম ওলামাদের কাছে একটা চোখ আছে স্বর্ণকারের মতো, আমলটা দেখলেই বলবে এটা বেদাত। আর যদি ধরতে না পারে, আলেম ওলামাদের কাছে কোষ্টি পাথর আর এসিড আছে, কোরআন হাদিস, একটু ঘষা দিবে, বলবে এটা আমল না, এটা আমল না। তাহলে আল্লাহ পাকের কাছে আমল করে সওয়াব পাওয়ার জন্য আমরা কি স্বাধীন? যে যেভাবে যা ইচ্ছা তাই করব, সওয়াব পাইতে থাকবো না পরাধীন? পরাধীন। আল্লাহর ক্ষেত্রে আমরা আজাদ না, আমরা কি গোলাম? ইয়াকা না'বুদু, আমরা তো আপনার গোলাম লাগি। আবার পরের রাকাতে ইয়াকা না'বুদু, আমরা আপনার গোলাম। প্রতিদিন প্রতি রাকাতে আমরা গোলাম, আমরা গোলাম, আমরা গোলাম। মালিক যা বলেন তাই করি। যাই হোক, অনেক লম্বা করলাম। আবার বলি, খাওয়া দাওয়া হালাল হইতে দলিল প্রয়োজন না হারাম হইতে? মনে আছে কথাটা? সুতরাং এইভাবে না, এইভাবে ডাইলে দিবেন না, দিবেন না, ডাইলে ধন্যবাদ দেওয়া যায় আছে কিনা? হ্যাঁ, ডাইলে ধন্যবাদ তো মোটামুটি দেয়, কেউ আম দেয়, কেউ জলপাই দেয়, কেউ চালতা দেয়, এটা শরীয়তে জায়েজ আছে কিনা? জায়েজ খুঁজবো, বরং যে প্রশ্ন করবে তার কাছে আমরা দলিল খুঁজবো, না জায়েজের দলিল আছে কিনা। সে বলবে দলিল নাই, তখন আমরা কি বলবো? জায়েজ। ইবাদত বন্দেগী হলে তার বিপরীত, খাওয়া দাওয়া হারাম হইতে দলিল লাগে, ইবাদত হালাল হইতে দলিল লাগে। ইবাদত কি হালাল বলতে শরীয়ত সম্মত হইতে কি লাগে? দলিল লাগে। মন মতো ইবাদত করা যায় না, মন মতো খাওয়া যায়। মন মতো ইবাদত করা যায় না। ঠান্ডা পানি দিয়ে উযু করলে ইবাদত হয় না, এক পায়ে দাঁড়ায় থাকলে ইবাদত হয় না, খেজুর গাছে উঠলিলাম রে ইবাদত হয় না, সূর্যের দিকে তাকায় কষ্ট করলে ইবাদত হয় না, ডানে বায়ে এই কাইত হয়ে রুকু করলে ইবাদত হয় না, ঈদের দিনে রোজা রাখলে ইবাদত হয় না, ঠিক দুপুরে নামাজ পড়লে ইবাদত হয় না, মাগরিবের ইফতার এশাই দিয়ে করলে ইবাদত হয় না, রুকু থেকে দুরূদ শরীফ পড়লে ইবাদত হয় না, আত্তাহিয়াতুর সময় ইয়াসিন তেলাওয়াত করলে ইবাদত হয় না। শরীয়তে নাই। আমি আপনি বানাইলে হবে না, আমি আপনি না বানাই, আব্বা বানাইছেন, দাদা বানাইছে, অথবা কোন দুষ্ট মোল্লা বানাইছে খাওয়ার জন্য। দুষ্ট মোল্লা চিন্তা করছে এদেরকে এমনি দাগানো যায় না, মা বাপ মরছে, এই উসিলা যা নেওয়া যায়। এখন দিল নরম আছে, ঠিক আছে, এখন দিল নরম আছে না? আমাদের এক উস্তাদ শুনেছে, এক দুষ্ট মৌলবী, টাকা পয়সার অভাব, এক ধনী মানুষকে বলে, কালকে রাতে আপনার বাবাকে স্বপ্নে দেখলাম। ওই লোক তো আল্লাহ, আমি দেখি না, আমার আব্বা হুজুর দেখছে। তা আব্বা কি অবস্থা, কি জানি চায়। তো ওই লোক বললো কি চায় বুঝেন না, ওখানে তো একটু নেকির দরকার, আর তো কিছু না। এখন সাধারণ মানুষ, পয়সাওয়ালা মানুষ, হুজুর স্বপ্ন দেখছে, আমার বাবা কিছু চায়, অন্য কোনো জায়গার তো দরকার নাই, হুজুর তো সওয়াবের ফ্যাক্টরি। বললো হুজুর একটু দোয়া করে দিয়েন। ঠিক আছে ইনশাআল্লাহ। হয়ে গেল, কবরে সব পাঠাই দিল, পকেট খালি ছিল, ব্যবস্থা হয়ে গেছে। 3 দিন পরে কেন, খুব খেয়াল করবেন, কারো বাড়িতে যখন আগুন লাগে আমরা জানলাম, নিভাইতে যাব 3 দিন পরে না প্রথম দিন? যেই বাড়িতে আগুন লাগে নাই ওই বাড়িতে গিয়ে যদি আপনি পানি ঢালেন,
হ্যাঁ রে ভাই, কি সমস্যা? তাহলে যেই ব্যক্তি কবরে দিলাম, এই ব্যক্তি কবরে প্রশ্নের সম্মুখীন হয় 3 দিন পরে না প্রথম দিন? যদি বিপদে পড়ে প্রথম দিন, সুখে পড়লে প্রথম দিন। ইন কেস আমাদের কোনো আত্মীয় কবরস্থ করলাম, সোয়াল জবাব পারে নাই, কবরে আগুন স্টার্ট, ওই কবরের আত্মীয় স্বজনরা মিলে কবরের পাশে কিংবা মসজিদের সামনে দাঁড়ায় বলল, আজকে ওনার কাফন দাফন হলো, আগামী শুক্রবারে মসজিদে দোয়া হবে এবং ওনার কুলখানি খাওয়া দাওয়ার আয়োজন, আপনাদের দাওয়াত, মরহুমের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যাতে ওনার কবর আযাব বন্ধ করে দেয়। এই 3 দিন চলুক। কি হলো? এই 3 দিন জ্বলতে থাকুক, আমরা 3 দিন পরে নিভাইতে আসবো ইনশাআল্লাহ। এটা কি যুক্তিতে আসে? দোয়া তো আজকেই শুরু, 3 দিন পরে গেল কেন দোয়া? এইটা হলো জানার বিষয়। জানা হলো শরীয়তে 3 দিন শোক পালন করা সুন্নত। যেই ঘরের লোক মারা গেল তারা কয়দিন শোক পালন করতে পারবে? অন্যরা তাদেরকে সান্ত্বনা দিবে, এটা সেটা করবে, সেটাও 3 দিনের ভিতরে, এর বাইরে আর কোনো শোক নাই। এখন এই 3 দিন পর্যন্ত তো শোক শেষ হয়ে গেলে এরপরে না রান্না বান্নার আয়োজন করা যাবে, এই জন্য 3 দিন পরে ফেলাইছে। দোয়া দরকার আজকে, কিন্তু খাওয়ান দাওয়ান খাইতে হলে তো 3 দিন পরে খাওয়া লাগে, এই জন্য দোয়া নিয়ে গেছেও খাওয়ার তারিখে। দোয়া করা যায় আজকে, দোয়া করা যায় কালকে, দোয়া করা যায় পরশু, করা যায় না খাওয়ার পাতিল। টার্গেট তো হলো খাওয়া, এই জন্য খাওয়া যেদিন যাবে দোয়া নিয়ে গেছে সেই দিন। দরকার দোয়া আজকে, খাওয়ার স্বার্থে দোয়া চলে গেল 3 দিন পরে। আমাদের মাদ্রাসার শিক্ষক, আমার দোস্ত মাওলানা আশিক এলাহি, তার নানি মারা গেছে, সে জানাজা ওখানে দাঁড়ায় বলল, নানির জন্য আগামীকাল দোয়া হবে। এরকম ঘোষণা তো হয় না, যেদিন মারা যায় তার পরের দিন দোয়ার ঘোষণা হয়। সাথে এক হুজুর বলল, কালকে তো ওনাদের ঘরে রান্না করা যাবে না। উনি বললেন, আমি তো রান্নার কোনো কথা বলি নাই, আমি তো দোয়ার কথা বলছি। মানে যারা রান্না করে দোয়া করে এতটা মাথায় ঢুকছে, দোয়া তো হবে খাওন সহ। কালকে দোয়া হইলে খাওন হবে কি? আল্লাহ আমাদের সমাজকে সহি ইলম দান করেন। রেওয়াজি কোনো ইবাদত হয় না, পয়সা যায়। হুজুর বলে, আল্লাহ কবাই সব সওয়াব দিয়ে দেন কবরে। ফেরেশতারা বলে, তোমাদের এখানে কোনো সওয়াব পাওয়া যায় নাই, তোমার এই আমলের কোনো সওয়াব পাওয়া যায় নাই, কবরে সেন্ড করার মতন কিছু নাই, খামাখা চিৎকার করে লাভ নাই, তোমার সওয়াব হইলে না পাঠাবা, হওয়াই নেই। তাহলে মৃত ব্যক্তির জন্য কিছু কি করব না? আমরা কি করতে চান? আলেমদের সঙ্গে যোগাযোগ করেন, অনেক সওয়াব পাবে, পাইতেই থাকবে, ব্যবস্থা আছে। মনে করেন না আমরা আমাদের মাদ্রাসায় দান করতে বলবো, আপনাকে মসজিদে দিয়ে দেন, গিজার লাগাই দেন, হিটার লাগাই দেন, এসি লাগাই দেন, আইপিএস লাগাই দেন, দামি কার্পেট লাগাই দেন, গরিব এতিমের ঘর বাড়ি করে দেন, কারো ঘরে চুলা নাই চুলা কিনে দেন, একটা গ্যাসের বোতল কিনে দেন। খাবার দিতে মন চায়, প্যাকেট করে কি কি দিতে মন চায়, একটা প্যাকেটে একটা বস্তা রেডি করেন। কোন কোন ফ্যামিলিতে দিবেন, 1000 ফ্যামিলি ঠিক করেন, প্রত্যেকের ঘরের দরজায় পেশ করেন, আপনাদের জন্য কিছু গিফট, কিচ্ছু বলা লাগবে না, আব্বা আম্মার জন্য দোয়া দায়ী, কিছু বলা লাগবে না, নিয়ত আপনার মনে, আপনাদের জন্য হাদিয়া। রমজানের ইসুপগুলোর বসি, ছোলা, সয়াবিন তেল, সরিষার তেল, চিনি দিয়ে আসেন। এগুলো ঘরে তো গ্যাদারিং হয় না, কেউ দেখবে না, দেখা তো যায় না। উদ্দেশ্য শুধু ইবাদত তো আল্লাহর জন্য না, সমাজে একটা গ্যাদারিং করা। আপনাদের পুরান ঢাকার নিয়ম জানি না, ছেলে হইলে মিষ্টি খাওয়ায়, আমাদের দেশের নিয়ম আছে। এমনি মারা গেলে খাওয়ায় মিষ্টি, কারো ছেলে মারা গেছে এই উপলক্ষে মিষ্টি খাওয়ায়, খাওয়ায়। ছেলে হইলে খাওয়ায় না, যে মেয়ে চাইছিল মেয়ে হইলে খাওয়ায় না, বিদেশের ভিসা এসে গেছে মিষ্টি খাওয়ায় না, ভিসা ক্যান্সেল হলে খাওয়ায়, ঘরে আগুন লাগলে খাওয়ায়, ছেলে মারা গেলে খাওয়ায়।
3 দিন 4 দিনে এত ফুর্তির খাওয়ানটা কিসের? 3 দিন পর্যন্ত শোকে কাতর, 4র্থ দিনে মহা খুশি, হা হা হু হু, খাও লও ফুর্তি। এত খুশি কোত্থেকে আসলো? শোকে কাতর থাকার কথা। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করে। কোত্থেকে অন্যান্য কথা আসছে এই ওয়াইন তো আমি নিয়ত করি নাই। একদম ছোট্ট একটা কথা বড় হয়ে গেছে। তাহলে ইবাদত এটা কি হারাম হইতে দলিল লাগে না হালাল হইতে দলিল লাগে? ইবাদত করতে দলিল লাগে। সোজা কথা, ইবাদত করতে কি লাগে? আমরা দলিল পাবো কি? আলেমরা এগুলো দেখবেন, ওনারা বলবেন এটা সুন্নত না বিদআত, জায়েজ না না জায়েজ, কোন রেওয়াজ ইবাদত না। এক সময় আমাদের সমাজে কারো ডায়রিয়া হলে পানি দিত না, পানি পান করতে দিত না, বলতো কি পানি খাইলে পানি বেরোবে। ডায়রিয়া রোগীর জন্য তো এটা তুমি ডায়রিয়া আগায় দিলা, এমনিই পানি বের হয়, আরো পানি দিলে তো পানি আরো বের হবে। নিজেরা নিজেরা বুদ্ধি করছে পানি বন্ধ করার ব্যবস্থা, উপরে দেওয়া পানি দেওয়া বন্ধ করো, তো নিচে দেওয়া পানি নিজেরা নিজেরা ঠিক করছিল। এই পানি না দেওয়ার কারণে বহু রোগী মারা গেছে পানি শূন্যতায়। বর্তমান আধুনিক চিকিৎসা এসে ডায়রিয়া রোগীদের জন্য পানি দেওয়া বন্ধ না পানি খাওয়াইতে হয়? দিতে থাকো, যত ইস্তেঞ্জা করবে বাথরুম করবে পানি ডকডক করে শুধু স্যালাইন খাওয়াবা। জানা গেল এটাই চিকিৎসা। তাহলে আগের দিনের সেই রেওয়াজ ওটা কি ধরে রাখবো? সঠিক চিকিৎসা পাওয়ার পর আগেরটা ধরে রাখবো না বাদ দিব? বাদ। বাপ করছে না দাদা করছে। ডায়াবেটিস হইলে কেউ কাউকে বলতো না, বাংলায় হলো বহুমূত্র। ডায়াবেটিসের নাম বহুমূত্র। এটা একটা শরমের রোগ। আমার নানার হয়েছে বলতে আমার মনে আছে, কানে কানে বলে বহুমূত্র হয়েছে। করোনা তো আমাদের সামনে, করোনা ছিল একটা শরমের রোগ। যাগো করোনা হয়েছে নিশ্চয়ই খারাপ মানুষ শুরুর দিকে, ঠিক না? করোনা হওয়া মানেই সমাজে, পরে দেখা যায় হুজুর নাই, মাস্টার নাই, মিস্টার নাই, ভালো মানুষ নাই। ও এটা তো কোনো ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গে তো সম্পর্ক না ভাই, এটা একটা রোগ, এটা ভাইরাস। পরে না সোজা হয়েছে, শুরুর দিকে কানাকানি কানা ঘুষা উমুকের করোনা হয়েছে। আমাদের এক দোস্ত বেচারার করোনা হয়েছে, সরকারি হসপিটালে টেস্ট করছে, হসপিটাল থেকে 2 দিন পরে পরে ফোন, আলাদা থাকবেন, আলাদা খাবেন, আলাদা বাথরুম ব্যবহার করবেন। সে পাইছে ভয়, কোন দিন জানি লাল পতাকা নিয়ে আসে না পুলিশ আসে। সে কি করছে, পরে একদিন ফোন আসছে তার নাম্বারেই, হাসপাতাল থেকে নসিহত করতেছে এই করবেন। সে কি করছে, দুষ্টামি করে বলে আহা উনি তো ইন্তেকাল করছে। উদ্দেশ্য আত্মাতে ফোন টোন না দেয়, তো তাই তারা মোরাল দৃষ্টিতে দিয়ে দিছে, আর ফোন টোন করেনি। উনি তো ইন্তেকাল করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বলে উনি তো ইন্তেকাল করছে, স্থান পরিবর্তন করছে, ফিনিশ। যে রেওয়াজগুলো ছিল সমাজে, এলেম আসার পর রেওয়াজ বাদ। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত ইবাদত এটা শরীয়ত সম্মত কি না আমরা বলবো না, ওলামায়ে কেরাম। যদি ওলামায় প্যাচ লাগে তাহলে ছোটটা ঠিক না বড়টা ঠিক? বড়টা ঠিক। ডাক্তারে প্যাচ লাগলে ছোট ডাক্তার বাদ, বড় ডাক্তারেরটা ঠিক। ইঞ্জিনিয়ারের কথা 2 রকম বললে ছোট ইঞ্জিনিয়ারেরটা বাদ, বড় ইঞ্জিনিয়ার। দেশি বিদেশি ইঞ্জিনিয়ারের প্যাচ লাগলে দেশিটা বাদ, বিদেশিটা মানে বড়টা। আলেমও প্যাচ লাগলে বড়টা মানবেন, ফিনিশ। আর যদি বলেন না পিজির প্রফেসর বলুক আর ঢাকা মেডিকেলের প্রফেসর বলুক, ওনারটা আমি মানবো না, আমার মহল্লায় যার ট্যাবলেট খেয়ে আমার গ্যাস্ট্রিক তাড়াই, পাতলা পায়খানা বন্ধ করি, এই বেচারা হলো আমাদের মহল্লার সবচেয়ে বড় ডাক্তার, সে যা বলে তাই। এটা হবে না। এই বেচারা ওর সেলাইন আর গ্যাসের বড়ি বাতের বড়ি বেচার জন্য ঠিক আছে, এই বলে অপারেশন হবে কি হবে না এটা তার সিদ্ধান্তে না, এটা প্রফেসর লাগবে। পাড়া মহল্লার এলাকার আলেম ওলামারা যে খেদমত করে, ওকে। জটিল কঠিন কোনো বিষয় যদি হয়
যেটা বড় আলেমদের সিদ্ধান্ত প্রয়োজন, তখন কি পাড়া মহল্লার আলেম সিদ্ধান্ত নেবেন না দেশের বড় আলেম? দেশের বড় আলেম। দ্বিতীয় কাজ, সহজ সহজ দ্বিতীয় দুইটা, এবাদতটা এবাদত। এইবার দেখতে হবে এবাদত করার নিয়তটা ঠিক আছে কিনা। নামাজ পড়া কি এবাদত না? জুতা চোর যে নামাজ পড়ে ভালো নিয়তে না চুরির নিয়তে সব হবে? নামাজ পড়া তো ভালো, সে নামাজ পড়ছে, তার সব হবে না কেন? সে আসছে জুতা চুরি করার জন্য, নামাজ পড়ে যার জুতা নিবে সে যখন নামাজে যাবে জুতা নিয়ে সে বের হয়ে যাবে। এর আগে যে 2 রাকাত 4 রাকাত পড়লো মসজিদে এসে, তাহলে আগের নামাজের কোনো সওয়াব তার হবে না। সে ঢোল পিটাইলে হবে না, ইবাদত করলে সওয়াব হয়, তোর হবে না, তোর নিয়ত ভালো না। তাহলে ইবাদত এক নম্বর, দ্বিতীয় হলো নিয়ত, তৃতীয় ইবাদত করার পদ্ধতিটা শরীয়ত সম্মত কিনা। পদ্ধতি আগে ছিল ইবাদত শরীয়ত সম্মত কিনা, আর এখন হবে ইবাদত করার পদ্ধতিটা শরীয়ত সম্মত কিনা। যেমন রোজা রাখা কি ইবাদত, আল্লাহর জন্য নিয়ত সহি, আমি আল্লাহর জন্য রোজা রাখবো, নিয়তও ভালো, রাখবো রোজা, রোজাও ভালো জিনিস, কিন্তু ঈদের দিন। এখানে মাইর খেয়েছে কোথায়? পদ্ধতিতে। নিয়তেও সমস্যা নাই, রোজায়ও সমস্যা নাই, পদ্ধতি। নবীজির নিষেধাজ্ঞার টাইমে তুমি রোজা রাখছো, হবে না। আসরের পরে নফল, নফল তো ভালো জিনিস, আল্লাহর জন্য পড়বো, ভালো জিনিস, কিন্তু টাইম যে আসরের পরে, সওয়াবের বদলা গুনাহ। তাহলে এক নম্বরে ইবাদত শরীয়তের দলিলে ইবাদত, দ্বিতীয় নম্বরে নিয়তটা শুধু আল্লাহর জন্য, তৃতীয় এই টাইমে এই পদ্ধতিতে এই ইবাদতটা করা শরীয়তের দৃষ্টিতে ঠিক আছে কিনা। তিনটা হওয়ার পর এবার আল্লাহ যদি কবুল করে, মাশাআল্লাহ। ইবাদতই যদি না হয় আর কষ্ট করে লাভ নেই। ইবাদত হওয়ার পর নিয়ত যদি ঠিক না থাকে তাও বাদ। নিয়তও সঠিক, ইবাদতও সঠিক, পদ্ধতি সঠিক না, তাও বাদ। এগুলো কে বলবে? স্কুল কলেজে না ওলামায়ে কেরাম? আল্লাহ আমাদেরকে সে আলিমদের থেকে নিজের ভাগ, নবীজি বলছেন এলেমের ভাগ আলিমদের কাছে আছে। আমার উম্মতিরা তোমরা তোমাদের ভাগ নিয়ে নিও, তোমার ভাগ আছে হুজুরের কাছে। কিন্তু কেমনে নিবে? আল্লাহ পাক বলছেন, গিয়ে আবার বললো না হুজুর আমার ভাগ দেন। ফকির যেভাবে ভিক্ষা চায় এভাবে চাইবা। ফকির বলল না 500 টাকা দেন, সে দেখে মন মেজাজ মাইন্ড ব্যস্ততা, একটু দূরে দাঁড়ায়, ভাই সময় হবে একটা কথা বলবো। কি বলবি? আমার ঘরে চাইল নেই ভাই, ভাই আমার অসুস্থ, ওষুধ কেনার টাকা নেই, 100 টাকা দিলে যা, এখন যা। আবার আসে, ভাই কয়েকজনের কাছে গেছি, আমার পেট ব্যথা। ফকিরের মতন ফাসআলু, কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ভিক্ষুক সাজো। কারণ হাজার হাজার কোটি টাকার চেয়ে তুমি যে জিনিস আনতে গেলা সেটার দাম বেশি। টাকা চাইতে যায়, এটা কম দামি জিনিস। তুমি তো এলেম চাইতে গেলা, সেটার দাম তো আসমান জমিনের চেয়ে বেশি। এত দামি জিনিস আনতে যাবা, আদব সহকারে যাবা না? আদবের সঙ্গে নিজের ভাগ নিয়ে নিব, এখন না তখন। হুজুর আমার সূরা শিখেন, টাইম নেই। হুজুর কখন? পরে বলবো। আচ্ছা পরের দিন। হুজুর আমি 2 মিনিট সময় নিব। কখন? জোহরে না, আমার এখন ক্লাস আছে। কখন? আসর পরে। আচ্ছা হিসেব। এখন যদি বলি গেছিলাম হুজুরের কাছে, হুজুর বলছেন সময় নেই, আমার আর কি, আমি আল্লাহ ধরলে বলবো আল্লাহ গেছিলাম হুজুরের কাছে, হুজুর বলছে সময় নেই, এটা কাজ হবে না। আল্লাহ বলবেন তোমার না বলছিলাম ফকিরের মতো যাবা। হযরত ওয়ালা করাচি বলেন বিড়াল মেও মেও করে, মজা করে হযরত বলেন মেও মেও করে না, বিড়াল বলে মেই আও, মেই আও। স্যার আপনি খাচ্ছেন, আমি কি আসবো? মেই আও। হযরত বলেন ওটাই হলে মেও মেও। ধমক দিলে কি করে? খাটের নিচে চলে যায়, আড়ালে চলে যায়, একটু পরে ওখান থেকে আবার বলে মেও, এখন আসতে পারি স্যার? তো পালা বিড়াল ধমক দিলে যায়, এখানে যায় ওখানে যায়, শেষে কি করে? মালিক মায়া লাগে, একটু হাড্ডি গুড্ডি, একটু গোশত, একটু মাখায় এক মুঠ দিয়ে দেয়, দেয় কি না? তো আল্লাহ পাক বলেন বিড়ালের মতন যাও, মেয়ে আও হযরত, এখন কথা বলতে পারি, এখন যান। আবার একটু বিকেল বেলা মেয়ে আও,
হযরত এখন 1 মিনিট সময় হবে, আলেমে দ্বীন এত নিষ্ঠুর না, আইনজীবী না, টাকা ছাড়া আপনাকে আইনি পরামর্শ দিবেন না, ডাক্তার না, টাকা ছাড়া আপনাকে দেখবেন না, আপনার রিপোর্টও দেখবেন না, পৃথিবীর কোনো দুনিয়াওয়ালা না তারা। তারা যদি দেখে কেউ আসে জানার জন্য, নিজেই বলার জন্য অস্থির হয়ে যায়, লোকটা শিখতে আসছে, না পারলে বলে আমি আপনাকে জেনে কালকে জানাবো। এ আলেমরা থাকতে যাদের কাছে ফি লাগে না, গেলেই বলে, তাহলে একটু 19-20 হয় এই টাইম সেই টাইম, তাহলে আমাদের কাছে দ্বীনের এত মস্ত বড় বড় ব্যক্তিবর্গ থাকতে আমরা আমাদের দ্বীনের দৌলত আলেমদের থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সন্তান দান করেন। আমার আম্মা স্ট্রোক করছে, খারাপ হয়েছে, তোমার বিবি অসুস্থ। আল্লাহ ছেলেটা জামাই এদিকে আসছে, সবাই পরশুদিন মারা গেছে, কিডনি নষ্ট। আরব দেশে কান্না করার লোক ভাড়ায় পাওয়া যেত। কারণ লোক মারা গেলে কানতে হবে, 5 জন 7 জন 10 জন 40 জন 100 জনের গ্রুপ পাওয়া যেত, ভাড়া করে নিয়ে আসতো এই ফ্যামিলি লোক, কবরের কাছে বাড়ির সামনে কানতো। ওরা আবার জিজ্ঞেস করতো এমনি কবিতা সহ হবে না কবিতা ছাড়া। নির্বাচনী গান আছে না এখন, এরকম এরা নিজেরা ওই মৃত ব্যক্তির নামটা বসাই দিত বিভিন্ন পয়েন্টে, চলতে থাকতো জারি গান। বললো একটু গান সহ হইলে একটু বেশি খরচ, ইত্যাদি ইত্যাদি রেওয়াজ ছিল, এখন আর নাই, উঠে গেছে। এক এক সময় এক এক রেওয়াজ। তো যারা এরকম ভাড়ায় দোয়া করে, ওই ভাড়ার দোয়ার চেয়ে মৃত ব্যক্তির জন্য জীবিতরা, সন্তানরা, আত্মীয় স্বজনরা যদি একবার সুবহানাল্লাহ বলে, শুধু একবার দুরূদ শরীফ পাঠ করে, একবার ফাতিহা পাঠ করে, একবার কুল হুয়াল্লাহ পাঠ করে, কাউকে 10টা টাকা দেয় মন সঙ্গে, এমনি হাত তুলে চোখের পানি ছাড়ে, ভাড়াটিয়া হাজার হাজার মৌলবীর দোয়ার চেয়ে এই দোয়ার পাওয়ার অনেক বেশি হবে, অনেক বেশি হবে। হ্যাঁ, কোন আল্লাহওয়ালা যদি পান, ভাড়ায় খাটে না, কোন আল্লাহওয়ালা যদি পান তাকে দিয়ে দোয়া করাবেন। ঢালকানগরে আমাদের হযরতওয়ালা এইরকম বয়ান করার পর হযরতের মহল্লার এক ব্যক্তি বলল, আমি আমার বাবার জন্য দোয়া করি, বছরে একবার। কয়েকজন হুজুর আসে, এরা খুব ভালো, এরা আপনি যেরকম খারাপ হুজুর বললেন ভালো না, হযরত বললেন টাকার জন্য আসে। কারণ আমি যে দেই নিতে চায় না। ঠিক আছে, হযরত বললেন ঠিক আছে, আপনি এইবার টাকা দিয়েন না। আসি কিনা, আসছে, খাইছে লইছে, বলল কি সব সময় তো আমি দেই, আপনারা নিতে চান না, এইবার আপনাদের কথাটাই থাক। এবার আমিও তো ভালো মন্দ আছি, কোনো অসুবিধা নাই, হাজী সাহেব আপনি সারা জীবন খেদমত করছেন, আমরা তো আপনার বাবার মহব্বতে আসি। পরের বছর দাওয়াত দিছে, হ্যাঁ হ্যাঁ আসবো ইনশাল্লাহ। কিন্তু দাওয়াতের দিন কয়েকজন অনুপস্থিত, কয়েকজন আসছে। ওই হাজী সাহেব বলে, আমার বাবার দাওয়াতে, আমার অনুষ্ঠানে কোনোদিন অনুপস্থিত ছিল না অতীতে, দ্বিতীয় বছরে কয়েকজন অনুপস্থিত। আমার তো ইমাম সাহেবের কথা, হযরতওয়ালার কথা মনে আসছে, তারপরেও মনে আসছে ওনাদের অন্যান্য সমস্যার কারণে আসে নাই, বলছিল তো আসবে। যেই কয়েকজন আসছে শুধু দোয়া হয়েছে, খাওয়ানো না, হাদিয়াও না। ওই হাজি বলে, তৃতীয় বছর দাওয়াত দিছিলাম, একজনও আসে নাই। এই জন্য বললাম, ভাড়ায় খাটা মৌলবী এগুলো আমরা তৈরি করছি। কারণ আলেমের যে খেদমত আমাদের করা দরকার, আমরা সেটা না করার কারণে তখন তারা ভুল পথে যাইতে হয়েছে। তার ঘর আছে, সংসার আছে, ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, একটা জীবন আছে, তার যেই খেদমত করা দরকার সমাজ থেকে, সেটা করা হয় না। শেষে সে কি করবে?
যা পায় তাই ভাই জীবন বাঁচানো দরকার। মানুষ তো, যেখানে মরা গরুর গোশত খাওয়া যায়, ক্ষুধার তাড়নায় মরা মৃত গরুর গোশত খাওয়া যায়, ওই পথে চলে যায়। এই জন্য সমাজেরও উচিত যারা দ্বীনের খেদমত করেন মাদ্রাসা মসজিদে, তাদেরকে সসম্মানে লালন পালন করা। তিনি যেন সকল বেদাত থেকে, অন্যায় পথ থেকে সম্মানের সঙ্গে বিরত থাকতে পারেন। এবং তিনি দোয়া করবেন শুধু আল্লাহর জন্য, যে আমাদের হযরত টাকার অপেক্ষায় থাকে না, আমরা ওনার যথেষ্ট খেদমত করি, উনিও জানেন। সেই দোয়াটা হবে খাঁটি। যদি নিজেরাই এভাবে ঠিক করেন যে আমরা ইমাম সাহেবের কিছু বেতন ঠিক করলাম, মহল্লায় লোকজন মারা যায়, আমরা সবাই মিলে তো কিছু দেই, সবটা মিলে তো ভালোই হয়। তাহলে বেতন ধরা হয়েছে, ফরিদপুরি এলাকায় বলে বেতন 1200, মরা ধরা আপনার। বেতন 1200, মরা ধরা আপনার। লোকজন মরবে, 3 দিন আছে, 40 আছে, মৃত্যুবার্ষিকী আছে, এলাকার যত কিছু আছে সব তো আপনিই খাবেন। আমরা যে আপনার এই মসজিদের ইমাম, এই পরিচয়টা দিছি, এটাই তো অনেক। হোটেলের মেসিয়ারদের মতন একদম অল্প বেতন, শুধু বকশিসে চলে। যে আপনি যে আমার এই অফিসে, এই রেস্টুরেন্টে আপনি আমার এই পোশাকটা দিয়ে সার্ভিস দিতে দিছেন, বেতন লাগবে না, আমার বকশিসে চলবে। তো মহল্লাবাসী যখন ইমাম মুয়াজ্জিনকে বকশিসের উপর চাকরি দেয়, যে আমরা অল্প কিছু দিলাম, মহল্লাবাসী তো আপনার বকশিস দিবেই, তখন সে জানে আমার চাকরি তো হয়েছে বকশিসের উপরে। ওটা না হলে তো আমার ঘর চাল কিনাও হবে না, ডাল কিনাও হবে না। বৃদ্ধ মা বাবা আছে, বিধবা একটা বোন আছে, অসুস্থ ছেলে মেয়ে আছে, ভাঙ্গা ঘর বাড়ি আছে, স্ত্রীর সিজার আছে, আমি কি করব? অটোমেটিক বকশিস। তাহলে ওই যে ভুল পথে আমরাই চালাই দিলাম, আমরাই সহযোগিতা করলাম। আল্লাহ যারা ভুল করেন, যারা ভুল পথের দিকে মানুষকে আগায় দেন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন।